নমস্কার সবাইকে। সৌরজগৎ সংক্রান্ত একটি টিএলএম নিয়ে আজকে উপস্থিত হয়েছি। সূর্যকে কেন্দ্র করে যে 8টি গ্রহ, সেই 8টি গ্রহ দূরত্ব অনুযায়ী এই টিএলএম এর মাধ্যমে দেখানো যাবে। খুবই আকর্ষণীয় একটি টিএলএম। চলুন দেখা যাক কিভাবে এই টিএলএম প্রস্তুত করা হলো। প্রথমে ব্যাস অনুযায়ী সূর্য আঁকা হবে। বিভিন্ন শিট, কার্ডবোর্ডের শিট বা কাগজের শিট, একটু মোটা কাগজের শিট হতে হবে। তারপর ব্যাস অনুযায়ী বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, শনি সমস্ত গ্রহের আমরা আকৃতি দিলাম। এবং শুধু আকৃতিই দেব না, এই আকৃতির পর আমরা প্রত্যেকটি গ্রহের আমরা রং করব। রং করার পর আমরা এই টিএলএমটি সাজাবো। রং করা হয়ে গেল। এরপর আমরা দূরত্ব অনুযায়ী এই গ্রহগুলিকে সূর্য থেকে দূরত্ব অনুযায়ী সাজানোর জন্য একটি কাগজের শিট তৈরি করব। সেই অনেকগুলি কাগজের শিট। মনে রাখতে হবে যেই গ্রহ সূর্যের সবচেয়ে কাছে বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, এভাবে আমরা কাগজের শিট কাটব। এবং কাগজের শিটগুলি এমনভাবে রাখতে হবে যাতে দূরত্ব ঠিক থাকে। তৈরি হয়ে গেল আমাদের শিট। এবার শিটের শেষ প্রান্তে আমি গ্রহগুলিকে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এবার প্রত্যেকটি গ্রহর নাম এবং সেই নামের পাশে আমরা দূরত্ব অনুযায়ী কত কিলোমিটার দূরে সূর্য থেকে সেটা লিখে নিলাম। প্রথমে বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, এইভাবে দূরত্ব অনুযায়ী প্রত্যেকটি গ্রহের নাম এবং দূরত্ব কত সেটা লিখলাম। শিক্ষার্থীদের কাছে এই টিএলএমটি যদি ধরতে দেওয়া হয়, শিক্ষার্থীরা খুবই আকর্ষিত হবে। তারা চিহ্নিত করতে সুবিধা হবে এবং কিভাবে সূর্যের চারপাশে ঘুরছে সেটাও তারা দেখাতে পারবে। এবার প্রত্যেকটি শিট, যে দূরত্ব অনুযায়ী শিট তৈরি করেছি, প্রত্যেকটি শিটের শেষে একটি ছিদ্র তৈরি করলাম এবং ছিদ্র বরাবর আমরা সূর্যকে কেন্দ্রে রেখে যাতে ঘুরতে পারে সেভাবে আমরা একটি চপস্টিকের দিয়ে আমি এটাকে কেন্দ্রবিন্দু তৈরি করেছি। এই কেন্দ্রবিন্দু অনুযায়ী সূর্যের চারপাশে দূরত্ব অনুযায়ী প্রত্যেকটি গ্রহকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো যাবে। যদি টিএলএমগুলি ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও অন্যান্য শিক্ষা সংক্রান্ত টিএলএম দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল।